দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি তাসমিনা। শুরু করছি সংবাদ সারাদিন। পাসপোর্ট জটে অসমের মুখ্যমন্ত্রীকে তোপ কংগ্রেসের। হেমন্তের স্ত্রীর 3টি পাসপোর্ট, তীব্র অভিযোগ কংগ্রেস নেতা পবন খেরার। আইনি পদক্ষেপের হুঁশিয়ারি হেমন্ত বিশ্ব শর্মা ও তার স্ত্রীর। আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন হেমন্ত বিশ্ব শর্মা ও তার স্ত্রী। পাসপোর্ট জটে অসমের মুখ্যমন্ত্রীকে তোপ কংগ্রেসের। আরো একবার জানাবো, পাসপোর্ট জটে অসমের মুখ্যমন্ত্রীকে তোপ কংগ্রেসের। হেমন্তের স্ত্রীর 3টি পাসপোর্ট, তীব্র অভিযোগ কংগ্রেস নেতা পবন খেরার। আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন হেমন্ত বিশ্ব শর্মা ও তার স্ত্রী। অসমের মুখ্যমন্ত্রীর পাসপোর্ট নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা। পাসপোর্ট জটে অসমের মুখ্যমন্ত্রীকে তোপ কংগ্রেসের। হেমন্তের স্ত্রীর 3টি পাসপোর্ট, তীব্র অভিযোগ কংগ্রেস নেতা পবন খেরার। অন্যদিকে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন হেমন্ত বিশ্ব শর্মা ও তার স্ত্রী। পাসপোর্ট জটে অসমের মুখ্যমন্ত্রীকে তোপ কংগ্রেসের। হেমন্তের স্ত্রীর 3টি পাসপোর্ট, তীব্র অভিযোগ কংগ্রেস নেতা পবন খেরার। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন কলকাতার বীর পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, ইতিমধ্যেই আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন হেমন্ত বিশ্ব শর্মা ও তার স্ত্রী। দেখো, এটা যে অভিযোগ কংগ্রেস নেতা পবন খেরা করেছেন, এই অভিযোগের যদি সত্যতা থাকে তাহলে সেটা একটা ভয়ঙ্কর ঘটনা। এবং অবিলম্বে এই ব্যাপারে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের এবং রাজ্যের পুলিশের পক্ষ থেকে পদক্ষেপ করা উচিত। কেননা কংগ্রেস নেতা অভিযোগ করেছেন যে ভারতের নাগরিকত্ব তার আছে কিনা সন্দেহ, অর্থাৎ হিমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী এবং আসন্ন নির্বাচনে বিজেপির প্রধান মুখ, তার স্ত্রী অন্তত বিদেশি তিনটি দেশের নাগরিক, হচ্ছে ইউনাইটেড আরব এমিরেটস, ইজিপ্ট সহ 3টি দেশের নাগরিক ভারত ছাড়া। ভারতের নাগরিক তিনি কিনা বা ভারতের পাসপোর্ট তার আছে কিনা তা পরিষ্কার নয়। ভারতের নাগরিকত্ব আইন অনুযায়ী ভারতের নাগরিক অন্য কোনো দেশের নাগরিক হতে পারে না। সুতরাং সেই দিক থেকে তিনি যদি, অর্থাৎ হেমন্তর স্ত্রী যদি ভারতের নাগরিকত্ব দাবি করে থাকেন বা তার নাম যদি ভারতের ভোটার তালিকায় থাকে, তাহলে সেটা গুরুতর অপরাধ, সত্য চেপে যাওয়ার অপরাধ, সত্য আড়াল করার অপরাধ। এবং এই অপরাধে অবিলম্বে তাকে গ্রেপ্তার করা উচিত। এই গুরুতর অভিযোগ সামনে এনেছেন কংগ্রেস নেতা। যদিও সেই অভিযোগ সম্পর্কে তেমন কোনো জবাব দেননি হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেছেন যে তাদের মানহানি হয়েছে এবং তারা মামলা করবেন। এগুলো প্রচলিত কথা রাজনীতিতে। যে কোনো সত্যি মিথ্যে যাই কথা হোক, তার জবাবে এই ধরনের কথা বলা হয় যে আমি মামলা করব, আমি দেখে নেব। কিন্তু তিনি স্পষ্ট করে বলেননি যে ওই অভিযোগ মিথ্যা বা ভারতের পাসপোর্ট ছাড়া অন্য কোনো দেশের নাগরিকত্ব আমার স্ত্রীর নেই। এই কথা হিমন্ত বিশ্ব শর্মা স্পষ্ট করে বলেননি। স্বভাবতই নির্বাচনের ঠিক আগে আসামের রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে এই অভিযোগে, এবং এই অভিযোগকে সরাসরি অমিত শাহকে দায়ী করেছেন কংগ্রেস নেতা। তিনি বলেছেন যে হিমন্ত বিশ্ব শর্মা অমিত শাহর পালিত পুত্রের মতো, অমিত শাহর সমস্ত স্নেহ তিনি পান এবং তার স্নেহের, অমিত শাহর স্নেহের আড়ালেই এই বেআইনি ভয়ানক অপরাধমূলক কাজ হিমন্ত বিশ্ব শর্মা করে চলেছেন। এবং তার স্ত্রী বিভিন্ন দেশের পাসপোর্ট আছে। সাধারণত বিভিন্ন দেশের পাসপোর্ট সংগ্রহ করার চেষ্টা করে অপরাধীরা, কেননা অন্য দেশের নাগরিকত্ব থাকলে বা পাসপোর্ট থাকলে সেখানে টাকা পয়সা পাচার করা যায়, সেই টাকা দিয়ে সেই বিদেশের ব্যাংকে রাখা যায়। এইসব কারণেই বিভিন্ন দেশের পাসপোর্ট সংগ্রহ করার চেষ্টা করেন জালিয়াতি করে। সেই রকম কাজ যদি খোদ মুখ্যমন্ত্রীর স্ত্রী করে থাকেন, আর অন্যদিকে বিদেশি বিতাড়নের জন্য প্রতিদিন হুঙ্কার দিচ্ছে হিমন্ত বিশ্ব শর্মা। হিমন্ত বিশ্ব শর্মা রোজ বলছেন আসামে নাকি অনুপ্রবেশ হচ্ছে এবং সেই বিদেশিদের তিনি তাড়িয়ে ছাড়বেন। এদিকে তার ঘরেই 3টি দেশের
নাগরিকত্ব নিয়ে জালিয়াতির মধ্যে যুক্ত তার নিজের স্ত্রী, এই অভিযোগের মধ্যে যদি সত্যতা থাকে তাহলে এটা আসামে বিধানসভা নির্বাচনের ঠিক আগে একটি বড় প্রশ্ন, গুরুতর প্রশ্ন হয়ে উঠতে শুরু করেছে। কেবল আসাম নয়, দেশের স্বরাষ্ট্র মন্ত্রক এই অভিযোগের দায় এড়াতে পারবেন না। তাদেরকেও পরিষ্কার করে বলতে হবে যে তারা কি জানে বা আসল সত্যিটা কি। হ্যাঁ, ধন্যবাদ আশিস দা। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কি জানিয়েছেন শোনাবো আপনাদের। हम ये जानना चाहते हैं क्योंकि भारत के कानून के हिसाब से आप ड्यूअल सिटीजनशिप यानी कि दोहरी नागरिकता नहीं रख सकते। हम ये जानना चाहते हैं कि क्या रिनिकी भूया शर्मा भारत का पासपोर्ट भी रखती हैं? इज शी अ citizen of India also? Because we have shown you 3 passports. One is the golden pass of UAE, Abu Dhabi, issued in Abu Dhabi. It is a living document, not an expired document. Number 2, Egypt, living document, living passport, not an expired passport. Number 3, Antigua Barbuda, living passport, not dead, not expired. How can an Indian national have 3 passports of 3 different countries?